হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অমরনাথের ভিডিওগুলোকে দেখালাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই জানিয়েছো। আর আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও, ঘরের কাছে একটা এত ভালো জায়গা, সেটা নিয়েই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আজ আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম ব্যারাকপুরে। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার তৈরি যে অন্নপূর্ণা মন্দির আছে ব্যারাকপুরে, সেটাকেই আমরা দেখার জন্য আজ আমাদের বন্ধুদের দলটি সন্ধেবেলায় মানে বিকেলবেলাতে বেরিয়েছিলাম। সবাই একসাথে জড়ো হয়েছি কল্যাণী স্টেশনে। তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে। এখানে আরও একটা বন্ধুর সঙ্গে একসাথে হলাম আমরা, কারণ ওর বাবার বাড়ি এখানে, ও ওখানেই ছিল, লক্ষ্মী। আর আমাদের যে বন্ধুদের দল তাদের সবাই এবার আজকে বাচ্চারা শুদ্ধ ছিল। তারও কারণ কি, বাচ্চারা থাকার কারণটা কি, সেটাও তোমরা শেষে জানতে পারবে। তো আমরা আজকে সবাই মিলে যাব রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার তৈরি যে অন্নপূর্ণা মন্দিরটি রয়েছে ব্যারাকপুর ঘাটে, গঙ্গাঘাটের কাছে, সেইটি দেখতে। তোমাদেরকেও সঙ্গে নিয়েছি, চলো একসাথে এবার আমরা অটো বা টোটো করে এগাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের সন্ধ্যেটা কীভাবে কাটাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে আমাদের এই তিরঙ্গাকে এইভাবে উঠতে হয়ে দেখতে। তো আমাদের এবার অটো কিংবা টোটো কিছু একটা করতে হবে, দেখা যাক কি নেওয়া যায়, কোনটা একেবারে মন্দিরের কাছে অবধি যাবে সেইভাবেই আমরা যাব। তবে টোটোই করতে হবে যা মনে হচ্ছে। আমাদের টোটো করে নিয়েছি। এবার এই টোটো বিটি রোড ধরে একেবারে ব্যারাকপুর যে ঘাট আছে সেই ঘাট অবধি আমাদের নিয়ে যাবে। তো আমরা এগিয়ে চলছি বিটি রোড ধরে। মানে আলাদা লেভেল ভালো। এই তো মন্দির চলে এসেছি, এইটা তো যে জগদম্বা বাণী। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের আদলে মা অন্নপূর্ণার মন্দিরে। এইটা হচ্ছে মেন প্রবেশপথ। এই প্রবেশপথটা মাথার উপরে একটা সিংহ দেওয়া আছে, তাই এটা সিংহদ্বার বিশিষ্ট ফটক বলে পরিচিত। আমরা এখন এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। এই মন্দিরটি রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা প্রতিষ্ঠিত করেছিল 1875 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল। এখানটাতে মা অন্নপূর্ণা পূজিত হন। আর আমরা ভেতরে যাব, গিয়ে আরও বিষয়টা ভালো করে দেখব এবং কি কি আছে, কতটা কি দেখা যাচ্ছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। সঙ্গে থাকো আর চলো আমাদের সঙ্গে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করতে। মাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা অন্নপূর্ণা মন্দিরে প্রতিষ্ঠিত। এখানে একটা মূর্তি রয়েছে জগদম্বা দেবীর, আর চারিদিকে শিব মন্দির রয়েছে। দক্ষিণেশ্বরে 6টা 6টা 12টা শিব মন্দির রয়েছে, আর এখানে 3টে 6টা শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরগুলোর ভেতরে 3 ফুট উচ্চতা বিশিষ্ট কালো রঙের শিব মানে পাথরের শিবলিঙ্গ রয়েছে। আর মায়ের মন্দিরের আদলটা সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে তৈরি করা। শুধুমাত্র এখানে উচ্চতায় কম আছে, আর যে চালাগুলো সেগুলো একটু ছোট রাখা আছে। আর পাশেই অন্নপূর্ণা মন্দিরের পাশে যেটা নাট মন্দির, আর এই যে শিব মন্দিরগুলো দেখা যাচ্ছে। পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো একটা জায়গা, কিন্তু কিছুটা মেনটেনেন্সের অভাব আছে। আর একটু যদি আমাদের মেনটেনেন্সটা যদি যত্ন সহকারে করতো তাহলে আরও বেশি সুন্দর হতো। আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, সেটা হয়তো আমাদের মতন
যারা ঘুরতে আসি তারাই হয়তো অপরিষ্কার করে রাখি, বা এখানকার লোকাল বাসিন্দা যারা থাকে বিকেলবেলায় একটু ঘুরতে আসে তাদের সাহায্যও হতে পারে, কিন্তু এটা আমাদের মাথায় রাখা দরকার। এখন আমরা উঠছি মায়ের মূল মন্দিরে। মায়ের মূর্তিটি অষ্টধাতুর তৈরি, অন্নপূর্ণার মাতৃমূর্তি। আর এখানটাতে 3 বারের ভোগ আরতি হয়, সকালবেলায়, দুপুরবেলায় এবং সন্ধেবেলায়। তো যারা শীতের সময় বা গরমের সময় আসবে, টাইমটা বলে দিচ্ছি, মনে রেখো। গরমের সময় সকাল 5:30টায় খোলে আর দুপুর 12:30 পর্যন্ত, আর শীতের সময় সকাল 6টায় খোলে দুপুর 1টা পর্যন্ত। আর বিকেলবেলাটা হচ্ছে বিকেল 4টে থেকে রাত্রি 8টা, এটা হচ্ছে গরমের সময়। আর শীতের সময় বিকেল মানে দুপুর 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এই ছিল মন্দিরের সমস্ত কিছু ডিটেলস। এখন আমরা একটু গঙ্গা ঘাটের দিকে এগিয়ে যাব। এই যে এইটা কিন্তু মূল মন্দিরের সঙ্গে যুক্ত এই ঘাটটা। আমরা একটু এগিয়ে এলাম, এসে এই যে আমরা গঙ্গা ঘাটের কাছে এসেছি। অসম্ভব সুন্দর লাগছে। আর মেঘলা আকাশ, বর্ষার সময় যা হয়, আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এই সুন্দর সাক্ষী থেকে গেল আমাদের একটা, যে আমরা মায়ের মন্দিরে এসেছিলাম, তার একটা সুন্দর সন্ধে আমরা উপহার পেলাম। এখন আমরা মূল মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমরা একটু ভাবছি যে এখানে ব্যারাকপুরে যে গান্ধীঘাট আছে সেইগুলো বাচ্চাদেরকে দেখানোর জন্য। তো আমরা বাচ্চাদেরকে বললাম, চল আমরা গান্ধীঘাটটাও একটু দেখবো, দেখে তোদের স্পেশাল যে জায়গাটা সেই জায়গায় নিয়ে যাবে। স্পেশাল জায়গাটা কি তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো। আর দূর থেকে মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আর এত কাছাকাছি এত সুন্দর সুন্দর আমাদের কিছু মন্দির রয়েছে, সেইগুলো একদিন সকালে বা বিকেলে বেরিয়ে আমরা দেখে আসতেই পারি। এটা মঙ্গল পাণ্ডে পার্ক। এই পার্কে যেতে গেলে টিকিট লাগে, যেহেতু এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে। আর আরেকটুখানি পাশেই হচ্ছে গান্ধীঘাট, তো এই গান্ধীঘাটটাও বন্ধ হয়ে গেছে। আমাদের আরও একটু আগে আসা উচিত ছিল, তো সেটা দেরি হয়ে যাওয়ার জন্য আমরা ভেতরে যেতে পারলাম না, ওদেরকে বাইরে থেকেই দেখালাম। তো এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব। এবার আবার আমরা বেরিয়ে গিয়ে স্টেশনের দিকেই যাবো। এই যে ঘাটের এই যে পুরো এটা হেঁটে গেলে সামনে আবার গঙ্গা ঘাট পাওয়া যাবে, এবং গান্ধীজির একটা সমাধিস্থ জায়গা করা আছে, যেখানটাতে 2রা অক্টোবর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল এসে সেখানটাতে শ্রদ্ধা জানিয়ে যান। তো আমরা এবার যেহেতু দেখতে পেলাম না, তাই আবার এখান থেকে টোটো করে নিলাম। এবার আমরা ব্যারাকপুর স্টেশনের দিকে এগিয়ে যাব। তো রাত্রি মানে অন্ধকার, তো এই দিকটা বেশ ভালোই, খুব নিরিবিলি এই দিকটা। আমরা এবার স্টেশনের কাছে চলে এসেছি। তো এইবার আমরা কোথায় এসেছি সেটা দেখো। ব্যারাকপুরে এই দুটো জিনিস দেখার সাথে সাথে আরও একটা প্রসিদ্ধ জিনিস, যেটা দাদা বৌদির বিরিয়ানি। এই যে বাচ্চাদেরকে নিয়ে আসার কারণই হচ্ছে এই দাদা বৌদির বিরিয়ানি খাওয়ানো।
তো ওদেরকে সেই কারণেই আরও নিয়ে এসেছি। এইখানটাতে যে বিরিয়ানির জন্য যারা হোম ডেলিভারি নেবে তাদের লাইন, আর আমরা ভেতরে যাব, গিয়ে বসবো। তার জন্য আমাদের ভেতরে যাওয়ার দেখতে হচ্ছে যে টেবিল ফাঁকা আছে কি না। এখানে বলতে হবে যে আমাদের এতগুলো মেম্বার আছে, সেইভাবে ওরা একটা টেবিল দেখে আমাদেরকে ভেতরে নিয়ে যাবে। আমরা এই যে এইটাতে এসেছি, এইটা নিচে পোর্শন, ওপরেও আছে, তো ওপরেরটাই আমরা যাইনি। এর আগে আমার যেসব ভিডিও আছে তাতে ওপরে ভিডিও মানে বিরিয়ানি খাওয়া হয়েছে সেই ভিডিও রয়েছে। আর এটা হচ্ছে নিচে, আমরা 9 জন ছিলাম, সেই 9 জনের জন্য একটা টেবিল দিয়েছে। এবার আমাদের যেটা মেন বাচ্চাদেরকে নিয়ে আসা দাদা বৌদির বিরিয়ানি, এবার সবাই সবার মতন চুজ করছে কে কী খাবে, কোন বিরিয়ানি খাবে, তারপরে সেটা অর্ডার দেওয়া হবে। এখানে মেনু কার্ড দিয়ে গেছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু আমাদের তো একটাই টার্গেট, মানে আমাদের যে তীর চলেছে সেই তীরটা কিন্তু শুধুমাত্র বিরিয়ানির দিকে। তাই আমাদের এই মেনু কার্ডটা শুধুমাত্র দেখছি, অন্য কিছুই নয়। আমাদের যে চিকেন বিরিয়ানি খাবে তার জন্য চিকেন বিরিয়ানি, যে মটন খাবে তার জন্য মটন বিরিয়ানি। তো সেইভাবে অর্ডার দেওয়া হয়েছে। আর এইতে চলে এসছে চাটনি আর স্যালাড, আর সঙ্গে এই যে বিসলারি জলের বোতলগুলো দেখেছো কি সুন্দর, একদম সুন্দর একটা ট্যাপা ট্যাপা বোতল, আমার তো খুব ভালো লাগছিল। আর উনি এসছেন আমাদের সার্ভ করে দিচ্ছেন যার যার প্লেট, আর আমরা এনজয় করতে থাকি আমাদের এই দাদা বৌদির বিরিয়ানি। তো সঙ্গে থাকো আর চলো আমাদের সাথে, তোমরাও বিরিয়ানির স্বাদ তো পাবে না, কিন্তু ভিডিওটি দেখতে থাকো। এখন আমরা বিরিয়ানিটা একসাথে সবাই মিলে খেয়ে এনজয় করছি। আর বিরিয়ানিটা সত্যিই খুব টেস্টি ছিল, সবারই আমাদের মানে স্বাদ পেয়েছি, খুব ভালো লেগেছে বিরিয়ানিটা। তোমরাও চাইলে এখানে এসে খেতে পারো বা পার্সেল নিয়ে যেতে পারো, সব রকম ব্যবস্থাই রয়েছে। তো আমাদের আজকে সন্ধ্যেটা একটা স্পেশালভাবে কাটলো, কিছু সুন্দর জায়গা ঘুরে, তারপরে একটা ভালো একটা ডিনার করে তারপরে যে যার বাড়িতে ফিরে যাওয়া। যে এখানটাতে এখনও পার্সেলের লাইন চলছে, আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে আসছি। আর ওর পিতাই যে নামছে, আমাদের এবার যে যার জায়গার জন্য ট্রেন ধরবো। ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও দেব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।